হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো। আর এখন হচ্ছে সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6টা 58, মনে হয় 7টা বাজে। আর চা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হচ্ছে হাজব্যান্ড আমাদের পুরনো ঘরে আড্ডা মারতে চলে গেছে অলরেডি। আর ছেলে পড়তে গেছে, সেও ফোন করে দিয়েছে এবার ব্যাকে আসবে, মানে ছুটি হয়ে গেছে তাই সে বাড়ি আসবে, ফোন করে দিয়েছে। আর আমার আর কোনো এই মুহূর্তে কাজ নেই সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমি ওই জন্য গান শুনছিলাম গান বলতে সন্ধ্যের মুখটা, তো সন্ধ্যের মুখে আমি মানে ঠাকুরেরই কিছু গান শুনছিলাম। তো এমনি সময় তো আমি গান খুব ভালোবাসি, গান শুনি। আর মানে একটু বসে থাকলে আমি একটু মুভি দেখি, বিশেষ করে হরর মানে ভূতের বইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। যে যেমন ভয় পায় তেমনই ভালো লাগে, সত্যি কথা বলছি এই হচ্ছে ব্যাপার। আর আজকে রাত্রেবেলা ভাবছি কচুরি বানাবো, কারণ যতই হোক বর এসছে, তাকে তো মানে একটু একটু খাওয়াতে হয়। আমি ও এলে একটু নানা রকম আইটেম করে খাইয়ে দিই, আবার চলে যায়, আবার 2 মাস পর আসে। তো আজকে কচুরি, হিঙের কচুরি করব ভেবে রেখেছি। আর ওই আলু, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে বেশ তরকারি করব, এটাই ভেবে রেখেছি ভেবে রেখেছি না, এটাই হবে আর কি। তো চলো। আর হ্যাঁ, একটা ভালো কথা আছে, কানেরটা পরিনি, কারণ এই মুহূর্তে সেই কানের একটা পেঁয়াজ আর কি খুলে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তো যার ফলে কানেরটা পরাই না, যেন একটু কেমন কেমন লাগছে। সব থেকে বড় কথা, আর এই চুল নেই, কিন্তু আজকে একটু বিনুনি করতে ইচ্ছা হয়েছে। এই যে একটুখানি এই যে জেট একটু বিনুনি মতো করেছি, ওই জন্য আরও একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক, যতই কেমন লাগুক তবু তো ইচ্ছা যায় নানা রকম ভাবে সাজতে, তাই না? হোক না কেমন কেমন তো যাই হোক। আর কি বলে, আর কিছু নয়, এখন রাখি, আবার পরে আসছি। ছেলে এসছে, ছেলে আসার পরে ওকে 1 গ্লাস গ্লুকন-ডির জল করে দিলাম। ছেলেটার শরীরটা খুব একটা ভালো নয়, খালি যেন বলছে গা বমি করছে, গা বমি করছে। শরীর মনে হচ্ছে খুব গরম হয়ে গেছে, ওই জন্য গ্লুকন-ডির জল খেলো। খাওয়ার পরে 1 গ্লাস, এই 1 গ্লাস বলছি, ওই 1 কাপ করে দিলাম। ব্ল্যাক টিও খায়, ঠিক আছে, করে দিলাম। সরি, ব্ল্যাক কফি করে দেওয়ার পর ও খেলো, খেয়ে দে এখন এবার একটু পড়তে বসেছে। আর পড়তে বসার আগে আমার সঙ্গে এতক্ষণ ধরে গল্প করছিল। গল্প বলতে ওর এখন খুব ইচ্ছা হয়েছে একটা ট্যাব কিনে দেওয়ার। এই কিছুদিন আগে একটা ফোন কিনে দিলাম। এখন মানে ফোনটায় আসলে অনলাইন আরে সব পড়াশোনা করে, তো তো ফোনটায় খুব অসুবিধে হয়, ছোট লেখা, এমনিও চোখের সমস্যা, চশমা পরে থাকে। তো এখন ধরেছে যেন একটা ট্যাব কিনে দাও, ওই জন্য আমাকে সারাক্ষণ বলছে ও মা একটা ট্যাব কিনে দাও, ট্যাব কিনে দাও করছে। তো এই নিয়েই সারাক্ষণ কথা হলো দুজনের। আমি বললাম ঠিক আছে আমি দেবো কোনো, বলে ও এখন গিয়ে পড়তে বসলো। এই পড়তে গেল আর আমিও এসে দোকানে বসছি এই হচ্ছে ব্যাপার। এবার একটা করে ছেলে হলে কি হয়, ওই নানা রকম বায়না করে, এই একটা সমস্যা। আর ফেলাও যায় না। দাঁড়া, একটা কানের পড়বো এই গলাটা কেন এমন হচ্ছে কি, কানের বলতে বেশিরভাগ হচ্ছে দোকানেরই পড়ি, দেখা যাক কি হয়। কোন কানেরটা ভালো লাগবে বন্ধুরা, দাঁড়াও দেখছি। এরকম কানের পরবো, এটা হচ্ছে সুই ধাগা, মানে দেখাচ্ছি কিরকম।
এইরকম টাইপের। এগুলো হচ্ছে সুই ধাগা, পড়েছি এর আগেও পড়েছি, দোকানের নিয়ে নিয়ে তো নানা রকম পড়া হয়। দেখা যাক কোন কানেরটা পড়ি, দাঁড়াও দেখছি, দেখে বলছি। বন্ধুরা কালকে যাব কলকাতা, দোকানের যে মাল কিনবো কিনবো বলছিলাম এতদিন ধরে, সেইটা কালকে যাব। কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তো কালকে আর রান্না বান্না দুপুরে কিচ্ছু হবে না, আমাদের যাই 7টা 7:30টার মধ্যে ঘর থেকে বেরোয়, আস্তে আস্তে কখনো 4টে, মানে 4টে বেজে যায়, কখনো 5টা বেজে যায়, আবার কখনো 3টের মধ্যে আসি, মানে কোনো ঠিক নেই। তো সেখানেই খেয়ে নিই আর কি। এই যে এত লিস্ট করা আছে, এর মধ্যে অনেক মাল আছে, অনেক মাল রয়েছে। তো এগুলো সব নেবো, ব্যাগারে গুছিয়ে রাখবো, আজকে রাত্রে সব গুছিয়ে রেখে দেবো, কাল সকাল হলেই চলে যাব। তো মালগুলো নিয়ে আসতে হবে, দোকানের জিনিস নিয়ে আসে তোমাদেরকে সব দেখাবো কি কি মাল কিনে এনেছি। আর এখন আপাতত রান্না করব। এই যে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি। কালো জিরে বলছি, আজকে গোটা জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে দিইনি। গোটা জিরে আর কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে এই যে তরকারি বানাচ্ছি, আর এর মধ্যে টমেটো দিয়ে দেবো। তরকারি করব, তারপরে ময়দা মাখবো। আচ্ছা বন্ধুরা, তোমরা হচ্ছে মানে কি বলে হিঙের কচুরি কি করে বানাও আমি ঠিক জানি না, কিন্তু আমি যেভাবে বানাই আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো পুরটা করার জন্য আমি প্রথমে নিচ্ছি এই যে ছাতু। দাঁড়াও, ছাতু আমি এতে রেখেছি। তো দাঁড়াও বের করে আমি দেখাচ্ছি, আমি যেইভাবে বানাই আমি সেইভাবেই দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে ছাতু নিয়েছি এটা। আচ্ছা এবার এর মধ্যে আমি দেবো, দাঁড়াও, সামান্য লবণ, লবণ দিলাম। আচ্ছা তার একটা চামচ নিই আগে। আচ্ছা এবার দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি সামান্য, সব সামান্য করেই দেবো, ঠিক আছে? আচ্ছা চিনি দিচ্ছি, এই যে অল্প অল্প করেই সব দিচ্ছি, চিনি দিচ্ছি। আর দাঁড়াও, হিংটা গেল কোথায়? এত মাল মশলা হয়ে গেছে যে কি বলবো। দাঁড়াও বন্ধুরা, এই যে হিং দেবো, হিঙের কচুরি হিং না দিলে হয়, ওই জন্য হিংটা দেবো। এই যে এতটার মতো হিং দিচ্ছি। আচ্ছা হিং দিলাম, আর কি দেবো, একটু গরম মশলার গুঁড়ো আরে দিই, দাঁড়াও। আমি যেইভাবে বানাই সেইভাবেই দেখাচ্ছি। এই যে সামান্য হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, অল্প করে, একদম সামান্য। আর গরম মশলাটা সামান্য দিচ্ছি, একদম সামান্য সামান্য করেই দেবো, দিচ্ছি। আর কি কি দেওয়া যায়, এটাকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে। এই যে এইটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এবার এর মধ্যে জল দেব। দাঁড়াও জল দিয়ে আগে মাখিয়ে নিই। এই যে বন্ধুরা এইভাবে মাখিয়ে নিলাম জল দিয়ে, যেমন করে সেই আটা বা ময়দা মাখায় সেইভাবেই মাখিয়ে নিয়েছি জল দিয়ে। ব্যাস মাখিয়ে নিলাম। এবার এই ময়দা যেমন মানে পরোটা বা লুচি করলে যেমন ময়াম দিয়ে করি
এরম মাখিয়ে নিয়ে এবার তার মধ্যে এই যে এরম করে করে পুর দেবো, দিয়ে ভাজবো। তো আমি এইভাবেই করি, আমি জানি না তোমরা কিভাবে করো, একটু কমেন্ট করো। চল, এটা মাখা হয়ে গেল, এবার ময়দা মাখি। কি ব্যাপার, আজকে এখনো আসেনি কেন? আজকে প্রচুর আড্ডা দিচ্ছে যে, এখনো আসেই। দাঁড়াও একবার ফোন করি, না করলে হবে না। অন্য দিনে চলে আসে 8টা সাড়ে 8টার মধ্যে, আজকে এখনো আসেনি, খুব আড্ডা দিচ্ছে। ফোনটা একবার করি। বন্ধুরা, এই যে খাবার হয়ে গেছে রাত্রেবেলা, গরম গরম ঝিঙের কচুরি আর আলুর তরকারি। দাঁড়াও তোমাদের ভালো করে দেখায়, কচুরি আর এই আলুর তরকারি। তো আজকে এবার এটাই রাত্রের খাবার, খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেল রাত্রেবেলা। আর খাওয়া দাওয়া হয়ে গেলে চুল ফুলের কি অবস্থা দেখো, এখনও চুল ফুলগুলো আরেকবার মানে ভালো করে করব। কারণ আমি এইমাত্র হচ্ছে গা ধুলাম, আমাকে সত্যিকারের কথা বলছি এত গরম হয় যে কি বলবো। আমি এই জন্য একটুখানি গা ধুয়ে নিলাম। আর মুখে আমি রোজ ফেস ওয়াশ করি, ফেস ওয়াশ করলাম, সমস্ত কিছু হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এবার চুলটা ভালো করে বেঁধে নেবো, বেঁধে নিয়ে আর শুয়ে পড়বো। তো শুয়ে সঙ্গে সঙ্গে হয়তো মানে ঘুম আসবে না, খানিকক্ষণ একটু ফোন ঘাঁটবো, এদিক ওদিক দেখবো, তো তারপরে ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে, আজকের মতো আমি রাখছি। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।